সুপ্রভাত বন্ধুরা। আজ 14 মার্চ শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা বর্ষণ সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা এখনও যথেষ্ট সুসংগঠিত। দেশটির নেতৃত্ব শীঘ্রই ভেঙে পড়ার বা পতনের কোনো ঝুঁকি নেই বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সংশ্লিষ্ট 3টি সূত্র বুধবার এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, একাধিক গোয়েন্দা প্রতিবেদনের বিশ্লেষণ বলছে ইরানের সরকার বর্তমানে কোনো বিপদে নেই এবং দেশটির জনগণের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। গত কয়েকদিনের পরিস্থিতির ওপর ভিত্তি করে সর্বশেষ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসেব দিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $1130 কোটি। সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার মার্কিন সেনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই হিসেব দেওয়া হয়। তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসেব দিয়েছে হোয়াইট হাউস। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ না দেওয়ায় সৌদি আরবের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। গত সোমবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রিয়াদ সহ পারস্য উপসাগরীয় দেশগুলি যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানের শরিক না হয় তবে তাদের ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিন্ডসে গ্রাহাম লেখেন, আমার জানা মতে এই অঞ্চলে সন্ত্রাস ছড়ানো ও 7 জন মার্কিন সেনাকে হত্যাকারী বর্বর ইরানি সরকারকে নির্মূল করার লড়াইয়ে সৌদি আরব তাদের শক্তিশালী সামরিক বাহিনীকে ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছে। এটা আমেরিকা কোনোভাবেই ভালোভাবে মেনে নেবে না। ব্রিটেনে চাকরির বাজারে স্থবিরতা দেখা দিয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ব্যয় চাপের কারণে কোম্পানিগুলো নতুন কর্মী নিয়োগে সতর্ক অবস্থান নেওয়ায় শ্রমবাজার এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে নতুন 2টি প্রতিবেদনে উঠে এসেছে। ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে খোদ আমেরিকার সামরিক বাহিনীর চলমান তদন্তে উঠে এসেছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ঘটনার জন্য উল্টো ইরানকে দায়ী করেছিলেন তিনি। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খোমেনির নিরাপত্তার দায়িত্ব নিল দেশের অন্যতম শক্তিশালী গোয়েন্দা বাহিনী নোপো। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের দাবি না মানলে ইসরায়েলের সাহায্যে মুস্তফাকেও নিকেশ করা হবে। যুদ্ধের আগে আল আকসা মসজিদ বন্ধ করেছে ইসরায়েল। রমজান মাসে এভাবেই এই গুরুত্বপূর্ণ মসজিদ বন্ধ করা নিয়ে সরব হয়েছে পশ্চিম এশিয়ার 8টি দেশ: সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং কাতার। তাদের দাবি, এভাবে আন্তর্জাতিক নিয়ম নীতি লঙ্ঘন করছে ইসরায়েল। আসছি দেশের খবরে। বিরোধী দলগুলো কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রস্তাব জমা দেওয়ার পক্ষে প্রয়োজনীয় সংখ্যার থেকেও বেশি সই সংগ্রহ হয়ে গেছে এবং সংসদে তা পেশ করাও হয়ে গেছে। সংসদের উভয় পক্ষের 190 জনেরও বেশি সাংসদ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। এর ফলে বিরোধী নেতারা একে ভারতের নির্বাচন কমিশনার প্রধানের বিরুদ্ধে এক বিরল বিরোধী ঐক্যের নজির হিসেবেই দেখছেন। যদি আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবটি গৃহীত হয় তবে ভারতের সংসদীয় ইতিহাসে কোনো প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের লক্ষ্যে এটাই হবে প্রথম প্রচেষ্টা। রান্নার গ্যাস নিয়ে প্যানিক এবং উৎকণ্ঠা এখন গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কতটা উদ্বেগে তা একটি সমীক্ষায় স্পষ্ট ধরা পড়েছে। ওই সমীক্ষায় দেখা গেছে ভারতের অর্ধেকেরও বেশি পরিবার জানিয়েছে তারা নিয়মিত সময়ে এলপিজি সিলিন্ডার পাচ্ছে না। অনেক ক্ষেত্রে বুকিং করার পরেও ডেলিভারি পেতে অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন, কোথাও আবার সপ্তাহখানেকও লেগে যাচ্ছে। কোথাও বুকিং নিচ্ছেই না, গ্যাসের দোকানেও বুকিং নিচ্ছে না, ফোনেও না, হোয়াটসঅ্যাপেও না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে কিছু পরিবার বাধ্য হয়ে কালোবাজার থেকে বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনছে বলে জানিয়েছে সমীক্ষায় অংশ নেওয়া বহু মানুষ।
রাষ্ট্রপতি শাসনে ইতি টেনে নতুন সরকার ক্ষমতাসীন হলেও হিংসার বিরাম নেই মণিপুরে। কমজং জেলার তাওয়াই কুকি গ্রামে দুই কুকি গ্রামবাসীকে খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত এই রাজ্যে। পুলিশ জানিয়েছে, বুধবার তাওয়াই কুকি গ্রামের বাসিন্দা থেঙ্গিন বাইটে এবং উখরুল জেলায় সংকাইয়ের বাসিন্দা থাঙ্গাই মাং কে অপহরণ করেছিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার তাদের দেহ উদ্ধারের পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা পাহাড়ি এলাকায়। জর্ডন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্তর্ভুক্ত দেশগুলির উপরে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পেশ হলো একটি প্রস্তাব। তাৎপর্যপূর্ণভাবে সেই প্রস্তাবকে সমর্থন করল ভারত। ইরানকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে সেই প্রস্তাবে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি গ্রহণ করার পর এর পক্ষে 135টি দেশ ভোট দেয়, বিপক্ষে কোনো ভোট পড়েনি। ভেটো ক্ষমতার অধিকারী চীন এবং রাশিয়া ভোটদান থেকে বিরত ছিল। পশ্চিম এশিয়ার সংকটের ফলে দেশের তেল ও গ্যাসের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে লোকসভায় আসা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে এপস্টিনের বন্ধু বলে স্বাগত জানালো বিরোধী শিবির। পুরীকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বললেন, এখানে যে ভদ্রলোক বসে রয়েছেন যিনি দেশের তেল মন্ত্রী, তিনি নিজেই বলেছেন তিনি এপস্টিনের বন্ধু। নিয়ম মেনেই বলতে হবে সংসদে ফিরেই বললেন স্পিকার। পেট্রোল ডিজেল চাইছে ঢাকা, বিবেচনা করছে মোদী সরকার, জানালো কেন্দ্র। এখন রাজ্যের খবর। ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘট ভাঙতে সক্রিয় রাজ্য প্রশাসন। কাঁথিতে গ্রেপ্তার করা হলো ধর্মঘটিদের। কাঁথি মেন ভবনে পুলিশ লাঠিচার্জ করেন ধর্মঘট সমর্থকদের ওপর। 15 জনকে আটক করে কাঁথি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে চলছিল পিকেটিং। মেন ভবনের কয়েকজন কর্মচারী সকালে অফিসে এসেছিলেন। ধর্মঘটিদের আবেদনে তারা সাড়া দিয়ে তাদের সঙ্গেই অবস্থানে যোগ দেন। পরবর্তীকালে 3 জন আধিকারিক দুপুর 12টার সময় এসে অফিসে ঢোকার জন্য ঠেলাঠেলি করতে শুরু করেন এবং দেখে নেওয়ার হুমকি দেয়। ফলে শাউটিং, স্লোগান এবং উত্তেজনা বাড়তে থাকে। কিছু পরে পুলিশ এসে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। এলপিজি সংকটে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ 15,000 আবাসিক পড়ুয়ার খাবারের বন্দোবস্ত করতে এখন কাঠের জ্বালানি ব্যবহার করছেন তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। খড়গপুর আইআইটির তরফে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণাকে চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্যাম্পাসে 20টি হলে প্রতিদিন 104টি করে সিলিন্ডারের প্রয়োজন হয়। প্রায় 15,000 পড়ুয়া রয়েছেন, তাদের জন্য দুবেলা মিলের ব্যবস্থা করা হয় হলগুলিতে। সেখানে আমিষ নিরামিষ 2 রকমের মিল তৈরি করতে হয়। তাছাড়া টিফিনের ব্যবস্থাও রয়েছে। কিন্তু এখন গ্যাস সংকটে শিক্ষা প্রতিষ্ঠান। ফের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এবার ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল। এই বিষয়ে সরব হয়েছেন আবেদনকারীরা। শুধু তাই নয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মঞ্জুরি কমিশনকে এই বিষয়ে জানানো হয়েছে বলেও খবর। একাধিক আবেদনকারীর দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। স্ক্রিনিং রিপোর্ট ঘিরেই বিতর্ক। কপি জমা দিয়েও ইন্টারভিউয়ে ডাক মিলছে না বলে অভিযোগ। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার দার্জিলিং জেলা শাসক মনীষ মিশ্রকে বদলি করে দেয়। তাকে স্বরাষ্ট্র বিভাগের বিশেষ সচিব নিযুক্ত করা হয়েছে। তার জায়গায় দার্জিলিংয়ের জেলা শাসক হিসেবে সুনীল আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে। তিনি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটির স্পেশাল সেক্রেটারি ছিলেন। গত 7 মার্চ সাঁওতাল সম্মেলনে শিলিগুড়িতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঞ্চে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। শিলিগুড়ির কাছে গোসাইপুরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি প্রথমে গোসাইপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন। পরে বিধাননগরে মূল সম্মেলনে উপস্থিত হন। তবে অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করার বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার রাজ্যকে চিঠি লিখে 2 আধিকারিককে ডেপুটেশনে পাঠানোর দাবি জানিয়েছে। শেষে খেলার খবর।
ফুটবল বিশ্বে নতুন অধ্যায় লেখার মুখে মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার গুলেরমো ওচোয়া। 40 বছর বয়সে তিনি জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন। যদি তিনি শেষ পর্যন্ত দলে জায়গা পান তাহলে ষষ্ঠবারের মতো ফিফা বিশ্বকাপ খেলবেন। ফুটবল ইতিহাসে এতবার বিশ্বকাপ খেলার নজির খুবই বিরল। ইন্ডিয়ান ফুটবল লিগে নামধারী এফসির ফুটবলার রবিন্দর সিং এর প্রয়াণে ভারতীয় ফুটবল মহলে শোকের ছায়া। 25 বছর বয়সী এই ডিফেন্ডার পাঞ্জাবে স্থানীয় এক টুর্নামেন্টে খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।